5 ও 6 নভেম্বর সাম্প্রতিক 67টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন উৎস থেকে কালেক্ট করা, যা গ্রুপে দেওয়া হলো। এক নম্বর, সম্প্রতি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে? ইলহান ওমর, সাজিদ খান, জোহরান মামদানি, রাশিদা তাইয়িব। সঠিক উত্তর গ, জোহরান মামদানি। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে? উত্তর হচ্ছে জোহরান মামদানি। 2, দ্য নেমসেক কার রচিত উপন্যাস? মীরা নায়ার, ঝুম্পা লাহিড়ী, অনিতা দেশাই, অরুন্ধতী রায়। উত্তর খ, ঝুম্পা লাহিড়ী। 3, আফ্রিকান দেশ উগান্ডার রাজধানী শহর? কাম্পালা, নাইরোবি, মোগাদিসু, দিল্লি। উত্তর হচ্ছে ক, কাম্পালা। 4, আরামকো কোন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি? রাশিয়া, আফগানিস্তান, সুদান, সৌদি আরব। উত্তর ঘ, সৌদি আরব। আরামকো কোন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি? সৌদি আরব। 5, জাতীয় সংসদের কতগুলো আসনে জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন? 350, 300, 310, 230। উত্তর খ, 300। জাতীয় সংসদের কতগুলো আসনে জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন? 300। 6, টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে? শহীদ আফ্রিদি, শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ মুশতাক। উত্তর গ, মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে? মোহাম্মদ আশরাফুল। 7, জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? ঢাকা, কক্সবাজার, পঞ্চগড়, সিলেট। সঠিক উত্তর পঞ্চগড়। জাতীয় সংসদের 1 নং আসন কোনটি? পঞ্চগড়। 8, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালি কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর মোহাম্মদ ইউনূস, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন। 2025 সালে কততম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে? 125তম। 2025 সালে কততম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে? 125তম। এ পর্যন্ত কতজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন? 67 জন। এ পর্যন্ত কতজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন? 67 জন। 2026 সালে দ্বিতীয় চীন আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? চীনে। 2026 সালে দ্বিতীয় চীন আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? চীনে। গ্লোবাল সুমুট ফ্লোটিলা জিএসএফ এর প্রথম বহরযাত্রা শুরু করে কবে? 31 আগস্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নির্বাচিত প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির রাজনৈতিক দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। কোন আন্তর্জাতিক সংস্থা শান্তি পুরস্কার নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে? ফিফা। কোন আন্তর্জাতিক সংস্থা শান্তি পুরস্কার নামে নতুন বার্ষিক পুরস্কার চালু করেছে? ফিফা। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে? মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে? মোস্তাফিজুর রহমান। 8, সম্প্রতি ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করেছে কোন দেশ? ফ্রান্স। 8, সম্প্রতি ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করেছে কোন দেশ? ফ্রান্স। 1 নম্বর, 2024 সালের শ্রম শক্তি জরিপ অনুযায়ী দেশে মোট শ্রম শক্তির কত শতাংশ নারী? প্রায় 44.2%। সোনাদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা। 3, মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ উদ্বোধন করা হয় কবে? 4 নভেম্বর 2025। মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ কোথায় নির্মাণ করা হয়? মুক্তি তোরণ আগারগাঁও, স্বাধীনতা তোরণ বাড্ডায়। 2015 থেকে 2023 সালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক উৎস থেকে জলবায়ু অর্থায়নে গড়ে কত ডলার বরাদ্দ এসেছে? উত্তর 86.2 মিলিয়ন ডলার। 6, পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করে কোন দেশ? উত্তর চীন। পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করে কোন দেশ? চীন। 7, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নির্বাচিত প্রথম মুসলিম মেয়রের নাম কি? জোহরান মামদানি। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি।
বাংলাদেশের প্রথম বিচারপতি কে ছিলেন? উত্তর আবু সাদাত মোহাম্মদ সায়েম। বাংলাদেশের প্রথম বিচারপতি কে ছিলেন? আবু সাদাত মোহাম্মদ সায়েম। সম্প্রতি নির্বাচন কমিশন নতুন কতটি রাজনৈতিক দলকে দিয়েছে? 3টি। সম্প্রতি নির্বাচন কমিশন নতুন কতটি রাজনৈতিক দলকে দিয়েছে? 3টি। সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম কি? কালমেগি। সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম কি? কালমেগি। আলবেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কি? এদি রামা। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করে কোন দেশ? চীন। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি। প্যানক্রিয়াটিক ক্যান্সার কি? অগ্নাশয়ের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি থেকে শুরু হওয়া এক ধরনের ক্যান্সার। 5 নভেম্বর আজকের এই দিনে 1995 সালে বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ক্যালকাটা গেজেট পত্রিকায়। এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1956 পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন। 1994 সালে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরোকর্পস গঠন করে। আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী প্রথম মুসলিম প্রার্থীর নাম কি? জোহরান মামদানি। পিপিআরসি 2025 সমীক্ষা অনুযায়ী দেশে দারিদ্র্যের হার 27.93%। পিপিআরসি 2025 সমীক্ষা অনুযায়ী দেশে দারিদ্র্যের হার 27.93%। ইলন মাস্ক উইকিপিডিয়ার বিকল্প হিসেবে চালু করছে নতুন যে ওয়েবসাইট, গ্রোকিপিডিয়া। নিউ ইকোনমিক পলিসি কোন দেশের অর্থনীতির সাথে জড়িত? মালয়েশিয়া। নিউ ইকোনমিক পলিসি কোন দেশের অর্থনীতির সাথে জড়িত? মালয়েশিয়া। বে টার্মিনাল 1 কবে চালু করার লক্ষ্য রয়েছে? 2030 সালের মধ্যে। বে টার্মিনাল 1 কবে চালু করার লক্ষ্য রয়েছে? 2030 সালের মধ্যে। ভারতের উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের নাম কি? CMS-3। ভারতের উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের নাম কি? CMS-3। ইমার্জিং এশিয়া কাপ পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? ইমার্জিং এশিয়া কাপ নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? রাইজিং স্টার্স এশিয়া কাপ। সাইনোসাইটিস কি? সাইনোসাইটিস হলো নাকের সাইনাস গহ্বরের টিস্যুর প্রদাহ বা ফোলা, যা নাক এবং মুখের চারপাশের ফোলা জায়গাগুলোকে প্রভাবিত করে। বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কোথায় মুসলিম। রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ বলা হয়েছে পাইলটের উড্ডয়ন ত্রুটি। কোনো ভোটার তার ঠিকানা পরিবর্তন করে স্থানান্তর করতে চাইলে আবেদন করতে হবে 10 নভেম্বরের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় 18 নভেম্বর। প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। 34 বছর বয়সী জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী ছিল অ্যান্ড্রু কুমো। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুর। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1976 সালে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? 1976 সালে। বিবিএসের তথ্য অনুযায়ী অক্টোবর মাসে দেশের সর্বাধিক মূল্যস্ফীতি কত ছিল? 8.17%। অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কত ছিল? 8.17। বিগত 24-25 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল 10.03। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। মামদানি কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেন? ডেমোক্রেটিক পার্টি। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। রাজনীতিতে ডিজিটাল প্রভাব সম্পর্কিত নেটওয়ার্ক সোসাইটি তত্ত্বের প্রবক্তাকে ম্যানুয়েল ক্যাসেলস। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানির খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। এ পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধিত হয়েছে কতবার? 19 বার।
এ পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধিত হয়েছে কতবার? 19 বার। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর জামানতের অর্থের পরিমাণ কত নির্ধারণ করা হয়েছে? 50,000 টাকা। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ব্যালটে বিদেশি ভাষা হিসেবে বাংলা স্থান পেয়েছে? নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ব্যালটে বিদেশি ভাষা হিসেবে বাংলা স্থান পেয়েছে? নিউ ইয়র্ক। বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন কত? 1,18,813 বর্গ কিলোমিটার। সমুদ্র সীমার আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। প্রস্তাবিত জাঙ্গেজুর করিডোর কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? আজারবাইজান, আর্মেনিয়া। সর্বপ্রথম ব্রিক্স এর ধারণা প্রদান করেন কে? উত্তর, অর্থনীতিবিদ জিম ওনিল। আরবি ভাষাভাষী দেশের জোট আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? মিশরের কায়রো। আরবি ভাষাভাষী দেশের জোট আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? মিশরের কায়রো। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল গ্র্যান্ড খালের দৈর্ঘ্য কত? 1770। জাতীয় রাজস্ব বোর্ড এর তথ্য অনুযায়ী বাংলাদেশে সয়াবিন বীজ আমদানির প্রধান দেশ সমূহ হল ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। সয়াবিন বীজ আমদানির প্রধান দেশ ব্রাজিল, যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত কোনটি? চামড়া, চামড়াজাত পণ্য। দেশের মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক? 70%। এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য। স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য। আরামকো কোন দেশ ভিত্তিক জ্বালানি তেল কোম্পানি? সৌদি আরব। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কত নং অনুচ্ছেদ? 29-1। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে? জোহরান মামদানি। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল? নরওয়ে। 6 নভেম্বর আজকের এই দিনে 2004 সালে মোহাম্মদ মাহমুদুল হাসান বাংলাদেশি লেখক জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। এছাড়াও আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1860 সালে আব্রাহাম লিঙ্কন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1996 সালে বিল ক্লিন্টন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত